জল নেই, বিদ্যুৎ নেই, মাথার উপর ছাদ পর্যন্ত নেই। হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা কি দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন, ছবিটা একবার দেখুন। কখন হলো দাদা এটা? এই মুহূর্তে হলো, এই মুহূর্তে এখনো দিদি ঘর পড়ে গেছে এখন। এই মাত্র ঘর পড়ে গেল। কখন হলো দাদা এটা? এই মুহূর্তে হাওড়া বেলগাছিয়ার ছবি। আপনারা জানেন যে জলের পাইপলাইন বসানো হচ্ছিল, জল নিয়ে সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান তো হলোই না, উল্টে ভাবে তাসের ঘরের মতন বাড়ি ভেঙে পড়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, গতকাল রাজ্যের মন্ত্রী অরূপ রায় এসেছিলেন, আশ্বাস দিয়ে গিয়েছিলেন, সেই আশ্বাসই সার? দেখো, বর্তমান যা পরিস্থিতি সেখানে কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কিন্তু একেবারে যথেষ্টই উদ্বিগ্নে রয়েছেন। তার কারণ কিছুক্ষণ আগে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সম্পূর্ণ এই বাড়ি ভেঙে গিয়েছে এবং তারা জানাচ্ছেন যে এই যে সম্পূর্ণ ভেঙে গিয়েছে, সামান্য ক্র্যাক এসেছিল এবং ঠিক এই যে ভাগাড় রয়েছে, ভাগাড়ের পাশে সেখানে এই বাড়ি ভেঙে গেছে। তার পরিবারের সদস্যদের সাথে আমরা একবার কথা বলবো। কি অবস্থা দাদা? অনেক কষ্ট হচ্ছে, আমাদের অনেক কষ্ট আছে, তোমরা হেল্প করো দাদা, তুমি এক্ষুনি তো ভেঙে পড়ল, এক্ষুনি ভেবে বলো, জাস্ট নাও ভাঙা ফাটা হয়েছিল। 4 দিন ধরে খাওয়া নেই, ঘুম নেই, ঘরের আসবাবপত্র সমস্ত জিনিসপত্র কি বকবো যে ভেতরে ওরা কেউ ছিল না, তাহলে আরো এর চেয়ে আরো বড় মুহূর্ত হয়ে হতো। শুধু বাড়ি বাড়ি মানুষ হয়তো মরতে পারতো। সবাই এগুলো পুরোপুরি উদাসীন, পুরোপুরি সরকারি উদাসীন, প্রশাসন উদাসীন। দিনের পর দিন হাওড়া পুরসভা নির্বাচন হচ্ছে না বলেই কি এই ধরনের পরিস্থিতি? এই ধরনের ঘটনা অ্যাবসলিউটলি কারেক্ট। দীর্ঘদিন পুরসভার কোনো ইলেকশন নেই, দীর্ঘদিন ধরে অনেক দাবি করা হয়েছে, অনেক আলোচনা, কিন্তু পুরসভার কোনো নেই, প্রশাসনিক বাধা বিপত্তি, একটা স্থায়ী মনে করে নেই। ইতিমধ্যে দেখাই যাচ্ছে যে যাদের বাড়ি তারা সম্পূর্ণভাবে এখানে দাঁড়িয়ে রয়েছেন, চোখের সামনে দেখেছেন যে কিভাবে তাদের বাড়ি একেবারে বা এই যে ঘর সেটা ভেঙে পুরো বেরিয়ে গেছে। প্রসঙ্গত তোমায় জানাই, যখন আমরা এখানে কভার করতে আসি শুরুতে এই বাড়িতে আমরা দেখি ক্র্যাক, কিছুক্ষণের মধ্যেই আওয়াজ আসে, চারিদিক দিয়ে ধুলো উঠতে থাকে এবং এসে দেখা যায় যে সম্পূর্ণভাবে বাড়ি ধসে গিয়েছে। এবং যার বাড়ি তাদের সঙ্গে আমরা কথা বলছি, আরও একবার কথা বলবো। আপনার তো এক প্রকার চোখের সামনে হলো নাকি? চোখের সামনে হয়েছে, চোখের সামনে ভয়ঙ্কর বিপর্যয়, চোখের সামনে নিজের বাড়ি তারা ভেঙে পড়তে দেখছেন। ফাটল ধরেছিল আগেই, তারপরে একেবারে হুড়মুড় করে তাসের ঘরের মতন বাড়িটা ভেঙে পড়লো। দেখুন ছবি। এই মুহূর্তে হলো, এই মুহূর্তে এখনো দিদি ঘর পড়ে গেছে এখন। এই মাত্র ঘর পড়ে গেল।